আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আজ আবারও চলে আসলাম বউয়ের হাতের রান্না নিয়ে। আজকে চলবে ইলিশ মাছের ভর্তা। তো ভর্তা শুধু আমরা জামাই বউ খাই, অন্য কেউ খায় না। তাই অল্প করে বানালাম যেন শেষ হয়ে যায়, যাতে না থাকে। থাকলে তো জিনিসটা খাওয়া যায় না। যতটুকু বানাবো যাতে খেয়ে ফেলতে পারি এক সময় আর কি, যেহেতু জামাই বউ দুজন, সেজন্যই 3 পিস মাছ নিয়ে শুরু করলাম আর কি। এবং কী কী করতে হইতেছে সেটাই আপনাদেরকে শুরু করতেছি, সেটাই দেখবেন আর কি। মাছের রাজা ইলিশ মাছ আমরা সবাই জানি, কিন্তু আমি খাই না ইলিশ মাছ। কেন জানেন তো? অনেক কাটাকে আমি ভীষণ ভয় পাই। শুধু ইলিশ মাছই না, যত কাটাওয়ালা মাছ আছে কোনো মাছই আমি খাই না। কাটা ছাড়া মাছগুলি আমি পছন্দ করি বেশি। নর্মালি মনে করেন মাঝখানে কাটা আছে ওই মাছগুলি ঠিক আছে, প্রায় যেমন শিং মাছ আছে, পাবদা মাছ আছে, তারপর রুই মাছ, কাতল মাছ যেগুলো আছে, এগুলি যে পেটের চাকগুলো যে সেগুলোতে যেমন কাটাগুলো বড় বড় কাটা দেয়, সেই জায়গাটাকে আমি খাই, অন্য জায়গাগুলো আমি খাই না। আর ইলিশ মাছ তো আমি খাইই না। যখনই ইলিশ মাছ পাকাই বউ আমার ঠিক এভাবে বেছে বেছে দেয়, তখন আমি একটু খাইয়ে দেখি। মাছ তো খুব টেস্টি মাছ, বাট আমি তো খাই না, শুধু ভয়ে, কাটার ভয়ে। যখন ইলিশ মাছ দিয়ে বেগুন পাক করা হয় তখনই সে প্রায় সময় আমাকে এইভাবে ইলিশ মাছ বেছে দেয় খাবার জন্য। তখন আমি একটু খেতে পারি, একটু খাই আর কি। যাই হোক, আমার বউর হাতের রান্না তো অনেক মজা। আমি সবসময় বলে আসছি এবং যারা খেয়েছে তারা সবাই বলতেছে যে অ্যাকচুয়ালি খুব ভালো পাকায় উনি। আসলে খুবই টেস্টি রান্না হয়। আর আমিও অনেক ধন্য, মানে যাই কিছু পাকাই এত টেস্টি হয়, ওকে পেট ভরে যায়। সামান্য কিছু খেলে পেট ভরে যায়, বেশি খেতে হয় না, সামান্য কিছুতেই পেট ভরে যায় আর কি। তো আজকে ইলিশ মাছের পোনাটা হবে সেরকম একেবারে ফাটাফাটি। সেটা নিয়ে এখন চলছে, আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারাও দেখুন। আর ইলিশ মাছ তো সবার পছন্দ, আমি জানি 99% ইলিশ মাছ পছন্দ করে, শুধু আমি করি না আর কি, কাটার ভয়ে। ঠিক আছে, কাটাকে অনেকেই ভয় পায় জানি, কিন্তু আমি সবচেয়ে বেশি ভয় পাই কাটাকে। যদি একবার লেগে যায় খবর আছে। সেজন্য আমি কখনই কাটাওয়ালা মাছ খেতাম না ছোটবেলার থেকে। আর যখন খেতাম না তখন ফাদার মাদার আমাকে প্রেশার দিত না আর কি, যার কারণে হয়তো বা খাওয়া হয় নাই। যাই হোক, তো সব মিলিয়ে চলছে আজকে ইলিশ মাছের ভর্তা। দেখেন আমরা কীভাবে করতেছি। অনেকভাবে করেন, বাস আমরা এইভাবে করি, সেটাই আপনাদেরকে শুরু করতেছি। আমরা যেভাবে করি এবং যেভাবে পছন্দ করি আর কি। জিভায় পানি চলে আসছে, কারণ ভর্তায় তো অনেক মজা। এবার শুটকি ভর্তা বলেন, মাছের ভর্তা বলেন, বেগুন ভর্তা বলেন, ভর্তাকে আমি অনেক ভালোবাসি এবং আমার প্রিয় এবং ফেভারেট। যে কোনো ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাওয়া একেবারে ইজি হয়ে যায় আমার জন্য, অন্য কিছু তরকারির প্রয়োজন হয় না। জিভে পানি চলে আসছে অবশ্যই এখন আমার, সত্যি কথা বলতে, যে দেখেন আপনারা সবারই খেতে ইচ্ছে করছে। আমি বুঝতে পারতেছি যে সবারই খেতে ইচ্ছে করতেছে। আসলে কী করবো, কিছু করার নাই। যদি আপনারা খেতে চান চলে আসেন, নো প্রবলেম, এনি টাইম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আরও একটি পর্ব নিয়ে।